এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, আল্লাহর পয়গম্বরের সামনে এক সাহাবী বসে বসে কান্না করতেছে। নাম হলো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও দাহিয়া, কান্না কেন করো? কয় যে নিজের জীবনের একটা পুরাতন কথা মনে পড়ে গেছে, এই জন্য কান্না করতেছি। কি কথা বলো? বলে এমন একটা গুনাহ করে ফেলাইছি যে গুনাহ মনে হয় আমার আল্লাহ আমার জীবনে মাফ করবেন না। আল্লাহর পয়গম্বর বলে, দাহিয়া, কি গুনাহ করছো একটু আমারে খুলিয়া বলো। আল্লাহর পয়গম্বরের সামনে দাহিয়া এবার খুলে বলা শুরু করে দিল, পয়গম্বর, আমি আমার স্ত্রীকে বাড়িতে রাইখা ঘরোয়া অবস্থায় আমি ব্যবসার জন্য বাইরে চলে গেলাম কয়েক মাসের জন্য। আমার বিবি সন্তান প্রসব করবে এমন অবস্থায়, অর্থাৎ সন্তান দুনিয়াতে আসবে, এটা যখন কাছাকাছি হইল এমন সময় আমি রওনা হয়ে গেলাম, ব্যবসার সময় হয়ে গেল। স্বামী আর স্ত্রীর একটা মহাব্বত সম্পর্কের কারণে একদিন বৈশা বৈশা প্রেমের আলাপ করে। ডাক দেয়া কো, প্রাণের স্বামী, একটা কথা বলবো, আপনি আমার কথাটা রাখবেন নি? কয়, কি কথা? কয় যে বলেন আপনি রাখবেন কিনা, তাহলে আমি আপনাকে আমার মনের কথাটা শেয়ার করব। স্বামী ডাক দেয়া কয়, বিবি বলো, কোনো সমস্যা নাই, আমি তোমার কথা অবশ্যই পালন করব, আমি তোমার আবদার পূরণ করব, কোনো সমস্যা নাই। বলো প্রাণের স্বামী আমার, আপনি যে আমার পেটে সন্তান দিয়া গেছিলেন, এই সন্তান তো ছেলে হয় নাই, এই সন্তান একটা মেয়ে হয়েছে। মেয়ে এত সুন্দর তার চেহারা, সৌন্দর্যের কারণে আমি তাকে মারতে পারি নাই, আমি তো মা, আমি মায়ের মনে চাই নাই তাকে মারার জন্য। কয়, করছো কি? কয় যে আমি তাকে তার নানার বাড়িতে পাঠাইয়া দিয়েছি, এখন সে তার নানার বাড়িতে আছে। স্বামী ডাক দিয়া কয়, বিবি তো এখন কি করবা? কয়, আপনি যদি অনুমতি দেন মেয়েটাকে বাড়িতে আনবো, আপনি দেখবেন। আমি আপনার বিবি আপনাকে বলতে আসি, আমি আশা করি মেয়েটার চেহারার দিকে তাকাইলে তাকে মারতে মন চাইবে না। এবার দাহিয়াতুল কলবি বলে, ও প্রাণের বিবি, চিন্তা করিও না, আমি তোমাকে ওয়াদা দিলাম তাকে মারবো না, তুমি নিয়ে আসো। এরে বাজান, মেয়েটা আস্তে বড় হয়েছে, হাঁটা হাঁটা অবস্থায় হয়েছে, মেয়েটা কথা বলতে আছে। আস্তে আস্তে মেয়েটা বড় হইতে আছে, কথা বলতে পারে, বাবা বাবা ডাকতে পারে, মা মা ডাকতে পারে। এরপরে মেয়েটা আরো আস্তে আস্তে বড় হইতে আছে, মেয়ে কথা বলা শুরু করে দিল। আব্বা জান বড় পেরেশানির ভিতরে পড়ে গেল। কই যে মেয়ে যত বড় হইতে আছে তত আমার ইজ্জতের উপর আঘাত আসতে আছে। কারণ তখন বাজারে গেলে কোন মেয়ের বাপ যদি বাজারে যাইতো, মানুষ লজ্জা দিত, মেয়ের বাপকে লজ্জা দিত। এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী দাহিয়া ডাক দিয়া বলে, পয়গম্বর, মেয়েটাকে আমি রাইখা বাজারের দিকে রওনা হয়ে গেলাম, হঠাৎ করে আমার দিলের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দেয়, ও দাহিয়া, কি মেয়ে রাইখা তুমি বাজারে যাও? বাজারে গেলে তো আজকে তোমার মানুষ মেয়ের বাবা বলে তিরস্কার করবে, লজ্জা দিবে, সুতরাং তুমি বাজারে যাও না, আগে মেয়েটাকে জিন্দা দাফন করো, তারপর তুমি বাজারে যাও, এর আগে তুমি বাজারে যাইও না। আল্লাহর পয়গম্বরের সামনে দাহিয়াতুল কলবি কান্না করতে করতে কথা বলতে আছেন। খেয়াল করেন বাবা, দাহিয়া রাদিয়াল্লাহু তাআলা, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, মন চাইতেছে মেয়েটাকে রাখার জন্য, কিন্তু শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়, এই জন্য একবার পিছনের দিকে যায়, বাড়ির দিকে, আবার সামনের দিকে যায়, আবার পিছনে, আবার সামনে, মনকে আমি বুঝাইতে পারি না। শেষ পর্যন্ত আমি বাড়িতে চলে গেলাম, আমার বিবিকে বললাম, বিবি, মেয়েটাকে সুন্দর করে সাজাইয়া দাও, এই মেয়েকে নিয়ে আমি এক জায়গায় দাওয়াতে যাব,
বিবি মনে করছেন এতদিন মেয়েটাকে রাখছে, এখন আর মারবে না, মোহাব্বত বাইরে গেছে, সম্পর্ক হয়ে গেল। এ মুসলমান, আমার বাবা আবার মেয়েটাকে সুন্দর করে মা সাজাইয়া বাবার সঙ্গে রওনা করায়া দিলেন। ওই বাবা দাহিয়াতুল কলবি ডাক দিয়া কয়, মেয়ে চলো, তোমার নিয়ে আমি রওনা হয়ে গেলাম, দাওয়াতে যাব। বাবা কতটুক যাওয়ার পরে মূল রাস্তা বাদ দিয়া ভিন্ন দিকে রওনা হয়ে গেল। বাবার হাতে কুড়াল, মেয়ে তো জানে না। মেয়ে ডাক দিয়া কয়, বাবা ভালো রাস্তা রাইখা ভিন্ন রাস্তায় কেন যাইতে আছেন? পাহাড়িয়া রাস্তা যাইতেছেন কেন, পাহাড় অতিক্রম করে? বাবা ডাক দিয়া কয়, মেয়ে তুমি বুঝবা না, একটু সামনে গেলে বুঝবা। এ মুসলমান, আমার বাবা এমন জায়গায় নিয়ে গেল, সেখানে কোনো মানুষ নাই, কোনো কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে পিছনে কেউ নাই। মেয়ে আর মেয়ের বাবা, রৌদ্রের তাপ, এই তাপের ভিতরে মেয়েকে বলে, তুমি এখানে দাঁড়াও, আমি এখানে একটু কাজ করে নিই। এবার মেয়েকে দাঁড়া করাইয়া বাবা গর্ত করা শুরু করে দিল। বাবা গর্ত করতে আসে, মেয়ে ডাক দিয়া কয়, বাবা আপনি না আমাকে দাওয়াতে নিবেন, এখানে গর্ত কেন করেন? কয় যে একটু পরে বুঝবে, এখন তুমি কোনো কথা বলবা না। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, রৌদ্রের তাপে আমার মাথার ঘাম পায়ে পড়তে আছে, মাথার চুল থেকে ঘামগুলা টপ 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 করে নিচে পড়তেছে, আমার চেহারাটা ঘামে ভিজে গেল, আমার পুরো শরীরটা ঘামে ঘামে সব ভিজে গেল। মেয়ে আমার ডাক দিয়া কয়, বাবা এত কষ্ট কেন করতেছ? ও বাবা এদিকে আসো, আমার ওড়নাটা দিয়া, আমার ওড়নাটা দিয়া তোমার মুখটা আমি মুছে দেই, তোমার ঘামগুলো আমি সুন্দর করে মুছিয়া দেই। বাবাকে মেয়ে বলে, বাবা বলে, মেয়ে একটু অপেক্ষা কর, এই তো কাজ শেষ হয়ে গেল, এরপরে আমরা চলে যাব। আল্লাহর পয়গম্বরের সামনে কান্না করতে করতে বলেন, পয়গম্বর এরপরে যখন গর্তটা আমার খনন করা শেষ হয়ে গেল, মেয়েকে বললাম, মেয়ে আসো, গর্তের দিন ভিতরে কি সুন্দর জিনিস দেখা যায়। মেয়েটা গর্তের কিনারে আসছে, আমি আর দেরি করি নাই, একটা ধাক্কা মাইরা মেয়েটাকে গর্তের ভিতরে ফালায়া দিলাম। শুধু আমি গর্তের ভিতরে মেয়েটাকে ফালায়া দিয়ে ক্ষান্ত করি নাই, ওই আমার কলিজার টুকরা আমার কন্যাটাকে গর্তের ভিতরে ফালাইয়া পাথর মারতে আসি। পাথর মারতে 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 মেয়েটা চিৎকার করে বলে, বাবা কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি রে বাবা, তোমার বাবা ডাকির জন্য তুমি লজ্জা পাও, আমি বুঝতে পারছি, আর কোনোদিন বাবা ডাকবো না। বাবা রে, আমারে তোমার বাড়িতে নেওয়ার দরকার নাই, তোমার বাড়িতে আমারে নিবা না, শুধু তুমি আমারে আমার জীবনটা ভিক্ষা দাও। ও বাজান, তুমি আমারে মারিও না, আমার মা শুনলে আমার মায়ের স্ট্রোক করে মারা যাবে। আমার মা যদি শুনি তুমি আমারে পাথর মেরে মেরে ফেলতেছো, আমার মা কান্না করবে। ও বাজান, তুমি আমারে মারিও না, আমি তোমারে কোনোদিন বাবা ডাকবো না, আমি কোনোদিন তোমার বাড়িতে যাব না, তোমার ঘরে খানা খাবো না। এরে বাজান, তুমি শুধু আমার জীবনটা ভিক্ষা দাও, তোমার মনে যেদিকে চাই তুমি সেদিকে চলে যাও, আমার মনে যেদিকে চাই আমি সেদিকে চলে যাব, একটু আমারে উঠাও, একটু আমারে উঠাও। দাহিয়াতুল কলবি বলেন, পয়গম্বর কে শুনে কার কথা, আমার দিল তো পাথরের চেয়ে শক্ত ছিল, আমি পাথর মারতে 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 শেষ পর্যন্ত দেখতেছি একটা বড় পাথর আমার সামনে আসছে। ওই পাথরটা এমন জোরে মারছি, আমার মেয়ের মাথা ফাইটা দুই ভাগ হয়ে গেছে। আমার মেয়েকে আমি এবার রাইকে যখন রওনা হয়ে গেছি, মেয়ের কোনো আওয়াজ নাই, তারপরেও কেমন যেন
পিছন থেকে কে যেন ডাক দিয়া কয়, বাবা তুমি আমাকে কেমনে মারিয়া চলে যাইতেছো? আমার জন্য একটু কি তোমার মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না গো বাবা? আমি তোমার মেয়ে হিসাবে তোমার কাছে কি একটু মায়া নাই গো বাজান? ও পয়গম্বর, এরপরে আমি মেয়েটাকে জিন্দা পাথর দিয়ে দাফন করে চলে আসছি। এরপরে যখন আমি কালিমা গ্রহণ করেছি, আমার দিলের ভিতরে শুধু এই ঘটনাটা বারবার বারবার স্মরণ হয়। ও পয়গম্বর, আল্লাহ আমার এই গুনাহকে মাফ করবেন। আল্লাহর পয়গম্বর বলে, ও দাহিয়াতুল কলবি, আমি পয়গম্বর তোমার ঘোষণা করে দিলাম, তুমি যে কালিমার মালাটা গলায় পরেছো, এই কালিমার উসিলা করিয়া আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিয়েছে। ও মুসলমান আমার বাবা, কি বুঝাইতে চাইলাম? ইসলাম আসার আগে নারীর কোনো দাম ছিল? বলেন না বাজান, ছিল না রে বাজান? না না। কিন্তু আল্লাহর পয়গম্বর যখন শরীয়তের হুকুম নিয়ে আসলেন, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বুলিদা ইবনাতান, আল্লাহর পয়গম্বর বলেন, কোন মানুষ যদি একটা কন্যা সন্তান জন্ম দেয়, ফালাম ইউহিনহা ওয়ালাম ইউদিহা, যদি তাকে কোনো প্রকারের কষ্ট না দেয়, কোনো প্রকারের বেইজ্জতি না করে, এবং ওয়ালাম ইউওয়াক্কির আলাই ওয়ালাদাহু আলাইহা ইয়ানি আয-যুকুর, এবং কোন পুরুষের উপর যদি তার উপর যদি কোনো সন্তানকে প্রাধান্য না দেয়, অর্থাৎ কোন ছেলেকে যদি মেয়ের উপর প্রাধান্য না দেয়, মেয়েকে যদি প্রাধান্য দেয় এবং তাকে যদি কষ্ট না দিয়ে সম্মান দেখায়, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ের বাবাকে সোজা জান্নাত দিয়ে দিবে। মুসলমান আমার বাবা, শরীয়ত নারীকে কেমন সম্মান দিয়েছেন? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা সালাসা বানাতিন আও সালাসা আখাওয়াত আও উখতাইনি আও বিনতাইনি, আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি 3টা মেয়ে জন্ম দেয়, এই 3টা মেয়েকে যদি সুন্দর করে লালন পালন করে, অথবা 3 জন বোনকে যদি লালন পালন করে, অথবা 2 জন মেয়ে অথবা 2 জন বোনকে, এদেরকে সুন্দর করে লালন পালন করিয়া ওয়া আহসানা ইলাইহিন্না, এবং তাদের সাথে যদি ভালো ব্যবহার করে, এবং তাদেরকে যদি একজন ভালো স্বামীর হাতে তুলিয়ে দিতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন, ফালাহুল জান্নাহ, এই মেয়ের বাবা অথবা এই বোনের ভাইকে আমার আল্লাহ সরাসরি জান্নাত দিয়ে দিবে। মুসলমান আমার বাবা, খেয়াল করেন, এই হাদিসগুলা থেকে আমরা কি বুঝলাম? নারী জাতিকে বাবার ঘরের শরীয়ত সম্মান দিছেন কি দেন নাই? হে মুসলমান আমার বাবা, আল্লাহর পয়গম্বর নিজের কন্যা সন্তানকে কেমন দাম দিতেন, মূল্যায়ন করতেন। নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পয়গম্বর কোথাও যাওয়ার সময় সবার শেষে তার সাথে দেখা করতেন, সবার শেষে, এবং কোন জায়গা থেকে আসলে সর্বপ্রথম নিজের কলিজার টুকরা ফাতেমার সঙ্গে দেখা করতেন। সুবহানাল্লাহ। এই জন্য এর বাজান, সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কি? সমাজের ভিতরে এমন লোক আছে, মেয়ে হইলে নারাজ, আসেনি? আপনাদের দিকে নাও থাকতে পারে। ছেলে হইলে মিষ্টি বিতরণ করে, মেয়ে হইলে করে না, আছে না নাই? এরে মুসলমান আমার বাবা, এক এক করে 2-3 জন মেয়ে হইল, কোনটার নাম অনুষ্ঠান করে করলো না। 4 নম্বর একটা ছেলে হইছে, বিশাল অনুষ্ঠান করে নাম রাখছে, আছে না নাই? তার মানে তার কাছে মেয়ের কোনো দাম নাই। আল্লাহর পয়গম্বর বলেন, ও মেয়ের বাবারা,
যদি তুমি মেয়ে জন্ম দিয়ে মেয়েকে সুন্দর করে লালন পালন করে বড় করতে পারো, হক আদায় করতে পারো, তাহলে তুমি মেয়ের বাবা আর আমি পয়গম্বর জান্নাতে দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি থাকে এমন পাশাপাশি থাকবো। ও মুসলমান আমার বাবা, আমি যদিও আল্লাহর কসম করে বলি কাফারা দেওয়া লাগবে না। এরে মুসলমান আমার বাবা, আমি যখন বিবাহ করেছি, আমার প্রথম মেয়েটা জন্ম হওয়ার সময় মৃত্যুবরণ করেছে। তখনও চলতে আল্লাহ চালাইতো, তবে চলতে কষ্ট হইতো। যখন দ্বিতীয় আমার মেয়ে, আবার যখন দ্বিতীয়টা মেয়ে হয়েছে, এটা আমি আমার বুজুর্গিয়ার, আমি আমার অহংকার প্রকাশ করতেছি না বাজান, আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছি, আমার কাছে কেমন যেমন লাগলো, আমার মেয়েটা ঘরে হওয়ার পরে রুজি কেমন যেন বাড়ছে, আমি টেরও পাই নাই। বিশ্বাস হয় না আপনাদের? এ মুসলমান আমার বাবা, এই জন্য কখনো মেয়েকে ছেলের নিচে ফালাইবেন না, ছেলেকে মেয়ের উপর কখনো অগ্রাধিকার দিবেন না। এই মুসলমান আমার বাবা, যদি এমন হয় এটা মেয়ে হইছে এই জন্য তাকে একটু মহাব্বত কম করেন, ছেলে হইছে এই জন্য তাকে বেশি মহাব্বত করেন, এটার হিসাব দেওয়া, এটার জবাব দেওয়া বলেন লাগবে তো? মুসলমান আমার বাবা খেয়াল করেন, এই জন্য ছেলে হোক মেয়ে হোক কার পক্ষ থেকে হয়? ছেলে আল্লাহ দেয়, কথা কন, দেয় তো, মেয়েকে দেয়। কিন্তু সমাজে এমন কিছু স্বামীকে দেখা যায়, তারা মনে করে মেয়ে হইলে বিবির দোষ। এই বাংলাদেশে এমনও তালাকের ঘটনা ঘটছে, এত মেয়ে হয় কেন বিবির তালাক দিয়ে দিছে, বলেন বিবির দোষ? আর কথা কয় না, দে মেয়ে বেশি হয়েছে এটা বিবির দোষ। যদি ছেলে মেয়ে হওয়ার ব্যাপারে দোষ কারো থাকে, আমার তো মনে হয় যদি ছেলে মেয়ে হওয়ার ব্যাপারে স্বামী স্ত্রীর কারো দোষ থেকেই তাকে স্বামীর দোষ বেশি। বুঝেন নাই? আরে স্বামী তার সাথে আল্লাহর হুকুমে মিলামিশা না করলে বিবি ছেলে মেয়ে দিত করতে। তাই স্পষ্ট বুঝার দরকার, ছেলে হোক মেয়ে হোক, স্বামী স্ত্রীর এখানে কোনো হাত নাই। হাত কার? স্ত্রীর দোষ আছে? আমার নিজ গ্রামের একটা ঘটনা বলতেছি আপনি। 4টা মেয়ে হয়েছে, বাবা নারাজ। 5 নম্বর মেয়ে হয়েছে, মেয়ের অবস্থা খারাপ, বাবা খবরও নেয় নাই, পাশেই কাজ করতে আছে, খবরও নেয় নাই, মেয়েটা মারা গেছে, কবর দিতেও যায় না। কি বুঝাইছে? মেয়ের দাম তার কাছে, কথা বলেন না, মেয়ের দাম তার কাছে। আমি আপনাকে কসম করে বললে আমি হানে শোব না, আপনি মেয়েকে ঘরে কদর করেন, সম্মান করেন, ইজ্জত দেন, দেখবেন আল্লাহ আপনার রিজিক বাড়ায়া দিবে। বিশ্বাস হয় না আপনাদের? এজন্য কন্যা সন্তান হইলে খুশি হব না নারাজ হব? খুশি হওয়ার দরকার নাই। এই সমাজের ওই ছেলে, যেই ছেলে জন্ম হওয়ার পরে বড় হয়ে আব্বার ইজ্জত নষ্ট করতেছে, গাঁজা মদ খাইতে আছে, এরকম 10টা এরকম ছেলে একটা হওয়ার থেকে 10টা মেয়ে হওয়া ভালো। কথা ঠিক নেই? একটা মেয়েও যদি আপনার না হয়, মৃত্যুবরণ করেন না, আপনার জন্য কান্না করনেওয়ালা থাকবে না। আপনার মেয়েটা আপনার জন্য যত কান্না করবে, আর কেউ করবে না তো এত কান্না। ছেলে 2-3 দিন 4 দিন হয়তো মনে থাকবে, এরপর আপনার কবরের পাশ দিয়ে যাইতে যাইতে সিগারেট টানবে, মনে থাকবে না। কিন্তু আমি কসম করে যদি বলি কাফারা দেওয়া লাগবে না। আপনার মেয়ে যদি আপনার মৃত্যুর 10 বছর পরেও আপনার বাড়ির থেকে আপনার কবরের পাশ দিয়ে যায়, কান্না করবে। বিশ্বাস করাইতে পারি না আপনাদের কাছে? বিশ্বাস করতেছেন আপনারা? এটা হলো মেয়ে। আল্লাহ আপনি আমাদেরকে কন্যা সন্তানকে সম্মান করার, কদর করার, ইজ্জত করার তৌফিক দান করুন। কষ্ট হয় আপনাদের? আমি সংক্ষেপে শেষ করতেছি। তাহলে 1 নম্বর পর্ব আমি বলেছিলাম, কন্যা সন্তান হইলে আল্লাহ তাকে বাবার ঘরে কেমন ইজ্জত দিয়েছেন, রাসূল কেমন ইজ্জত দিয়েছেন।
দুই নাম্বার স্ত্রীর পর্ব। একটা মেয়ে যখন নিজের বাবার ঘর থেকে স্বামীর ঘরে যায় কেমন যেন অসহায় হয়ে যায়, বুঝেন নাই? নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছাইরা স্বামীর বাড়িতে যায়, মন চায় না যাইতে, কিন্তু আল্লাহর হুকুম যাইতে হয়, এজন্য সেখানে যায়। সে একটা অসহায়ের মতো হয়ে যায়। এখন যদি আপনাকে তারপরেও কষ্ট দেন, বলেন তার কাছে কেমন লাগবে? এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, পয়গম্বর বলেন খায়রুকুম খায়রুকুম লিনিসাইহিম। আল্লাহর পয়গম্বর বলেন, যেই নারী স্বামীকে বলবে আমার স্বামী ভালো, আল্লাহর পয়গম্বর বলেন যেই নারী বলবে আমার স্বামী ভালো, আর যে স্বামী বলবে আমার স্ত্রী ভালো, এই ভালো বলা অবস্থায় যদি স্বামী মৃত্যুবরণ করে অথবা স্ত্রী মৃত্যুবরণ করে, আল্লাহর পয়গম্বর বলেন এই সোজা জান্নাতে চলে যাবে। মুসলমান আমার বাবা, স্ত্রীকে সম্মান দেওয়া শিখুন। আল্লাহর পয়গম্বর বলেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসাউ ওয়াত-তিব। এই দুনিয়ার জমিনে আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস দুইটা। বলেন কয়টা? সবাই বলেন বাজান কয়টা? এক নাম্বার হলো আমার হালাল স্ত্রী, দুই নাম্বার হলো আমার কাছে সুগন্ধি সুগন্ধি। আল্লাহর পয়গম্বর বলে এই দুইটা জিনিস আমার কাছে দুনিয়াতে সবচাইতে প্রিয়। দুনিয়ার জিনিস হিসাবে আমার কাছে সবচাইতে প্রিয় হলো এই দুইটা জিনিস। এক নাম্বার আমার হালাল স্ত্রী, আর দুই নাম্বার হলো আমার কাছে সুগন্ধি, ঘ্রাণটা আমার কাছে ভালো লাগে। এজন্য স্ত্রীকে সম্মান করা, ইজ্জত করা, সম্মানের চেয়ারে বসানো, স্ত্রীকে কদর করা শিখবেন বাবা। ও নোয়াখালীর মুসলমান আমার বাবা, এমন ঘর, এমন সমাজ, এমন পরিবার আমরা দেখতে পাই, স্ত্রীকে মনে করে ঘরের চাকরিনী, স্ত্রীকে দাম দেয় না, স্ত্রীকে সম্মান দেয় না, স্ত্রীকে কদর করে না। তার মানে অনেকে মনে করে স্ত্রী মানে কাজ করনেওয়ালা, স্ত্রী মানে কাজের মেয়ে, স্ত্রী মানে কাজ করবে। এমন এমন লোককেও দেখেছি, এমন এমন মানুষকেও দেখেছি, এমন এমন পুরুষকেও দেখেছি, সকাল বিকাল স্ত্রীকে যদি না মারে, না প্রহার করে, তার ঘুম হয় না। আছে না না? এরে মুসলমান আমার বাবা, আপনার সবচাইতে কাছের মানুষ আপনার বিবি। আপনার দুঃখের কথা, আপনার সুখের কথা যদি আপনি বলতে হয়, আপনার বিবির সঙ্গে বলতে পারবেন। এজন্য বিবি যদি খারাপ হয়, তাহলে আল্লাহর কাছে দোয়া করার দরকার, আল্লাহ আপনি আমার বিবিকে ভালো করে দেন। আল্লাহ পারে কি পারে না? ও মুসলমান আমার বাবা, আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, একজন যুবক খারাপ কাজ করতে 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 মানুষকে খুন করতে করতে এমন পর্যায়ে চলে গেল, এখন তাকেই মানুষ দেখলে ভয় পায়, মানুষ তার পাশ দিয়ে হাঁটে না। সে রাত্রি বেলায় হাঁটা ছাড়া দিনের বেলায় হাঁটতে পারে না, মানুষ তাকে দেখলে শুধু পালাইতে থাকে। একদিন ঘুমাইতে গেল, স্বপ্ন যোগে দেখতেছে তার বন্ধু বান্ধব যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, তারা ডাক দিয়ে বলতেছে বন্ধু, আর কত অস্ত্র চালাইবি দুনিয়াতে, ডানে বামে অস্ত্র নিয়ে না ঘুমাইলে তোর ঘুম হয় না। এরে বন্ধুরে, কখন জানি তোর মৃত্যু হয় তুই বলতে পারস না। যদি মৃত্যুটা হয়ে যায় তাহলে তোর অবস্থা বড় খারাপ হয়ে যাবে, তাড়াতাড়ি করে তওবা করে নে। আল্লাহর বান্দা যুবক ঘুমের ভিতরে এটা দেখিয়া লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেল। হঠাৎ করে কানে আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের নামাজের আজান যখন শুরু হয়ে গেল, আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে দৌড় মেরে মসজিদের দিকে রওনা। মসজিদের ভিতরে যখন ইমাম সাহেবের কাছে গেল, ইমাম সাহেব তাকে দেখা থর থর করে কাঁপা শুরু করে দিল। ও মুসলমান আমার বাবা, ডাক দিয়া কয়, ইমাম সাহেব আপনি ভয় পাবেন না, আমি আপনাকে মারার জন্য আসি নাই, আমি আপনাকে খুন করার জন্য আসি নাই,
আমি আপনার কাছে আসছি একটা মশওয়ারা নেওয়ার জন্য। বলে কি মশওয়ারা বলো? কয় যে আমি গুনাহ করতে করতে তো আমার জীবনটা আমি অন্ধকার করে ফেলেছি, আমার কলবটা অন্ধকার করে ফেললো। ও আমার কলবটা অন্ধকার করে ফেললাম। ও ইমাম সাহেব, এখন মন চায় আমি আর গুনাহ করব না, আমি আর খারাপ করব না, আমি তওবা করে আমি দ্বীনের লাইনে আসতে চাই, আল্লাহর পথে আমি আসতে চাই, আমাকে আপনি তওবা করায়া দেন, আমি যেন ভালো হয়ে যায়। আল্লাহর বান্দা ইমাম সাহেব বলে না না আমি পারবো না। ওই চলে যাও খেরকান নামক জায়গায়, সেখানে আবুল হাসান খেরকানি নামক এক বান্দা আছে, তার কাছে গিয়ে তুমি তওবা করো। আল্লাহর বান্দা কয় তাই নাকি? বলো। রওনা হয়ে গেলেন খেরকানের দিকে। এর বাজান যাইতে 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 খেরকান হাজির হয়ে গেল। ওই খেরকানে যাওয়ার পর আল্লাহর বান্দা খোঁজ নেই আবুল হাসান খেরকানির বাড়ি কোনটা। চলে গেল আবুল হাসান খেরকানির বাড়িতে। ঘরের ভিতরে গিয়া এ বাজান দরওয়াজায় আওয়াজ করছে। দরওয়াজায় আওয়াজ করার পরে বিবি দরওয়াজায় আওয়াজ শুনিয়া খুললো। দরওয়াজাটা খুইলা দিয়ে বলে তুমি কে? বলে আমি একজন পথিক, আমি একজন যুবক মুসাফির। কেন আসছো বলো? কয় এটা কি আবুল হাসান খেরকানির বাড়ি? কয় হ। আবুল হাসান খেরকানি কই? কয় যে সে তো বাহিরে কাজ করার জন্য গেছে, তুমি এখানে কেন আসলা? আমি আবুল হাসান খেরকানির হাতে বায়াত হয়ে তওবা করার জন্য আমি আসছিলাম। আবুল হাসান খেরকানির বিবির ভাষা ব্যবহার সুন্দর ছিল না। ডাক দিয়া কয় এক পাগল আসছো আর এক পাগলের কাছে। কে বলছে তোমার এই পাগলের কাছে আসার জন্য? বিবির কথাটা শুনিয়া যুবকের মনটা খারাপ হয়ে গেল। আইরে আসলাম তওবা করার জন্য আবুল হাসান খেরকানির কাছে, কিন্তু তার বিবির আচরণ তো ভালো লাগে নাই। বিবির আচরণ যদি এমন হয়, না জানি স্বামীর আচরণ কেমন হয়। দরকার নাই তওবা করার, দরকার নাই বায়াত হওয়ার। আল্লাহর বান্দা এবার রওনা হয়ে গেল। ওই পথে এক যুবক ডাক দিয়ে কয় কই যাইতেছো? বলে আমি আমার এলাকায় চলে যাইতেছি। আসছো কোথায়? আসলাম আবুল হাসান খেরকানির কাছে। কয় কেন? কয় তওবা করতে। তওবা করছো? বলে না না করি নাই। কেন? কয় তার বিবির অবস্থা খারাপ, স্বামীর অবস্থা না জানি কেমন হয়, আমার এই লোকের কাছে তওবা করার দরকার নাই। ওই যুবক ডাক দিয়ে কয় যুবক দাঁড়াও দাঁড়াও, আবুল হাসান খেরকানির কাছে তোমার তওবা করা লাগবে না। আমি তোমার অনুরোধ করতেছি একটু কষ্ট করিয়া তুমি আবুল হাসান খেরকানির চেহারাটা দেখা চলে যাইও। সুবহানাল্লাহ। কোথায় নাকি? কয় হ। আবুল হাসান খেরকানি কোথায়? ওই যে যায় দেখো ওই জঙ্গলের ভিতরে কাঠ কাটতে আছে, কাঠ, সেখানে গিয়া তুমি তারে পাইবা। এরে মুসলমান, পছন্দিদা ওয়াকিয়াতের ভিতরে শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন এবার যুবকটা রওনা হয়ে গেল। জঙ্গলের কিনারায় গিয়া যখন দাঁড়াইছে, দাঁড়াইয়া জঙ্গলের দিকে একটা নজর দিছে। নজর দিয়ে আবার দৌড় মারা শুরু করলো। তাকায় দেখে, বলে দৌড় মারলো কেন? তাকায় দেখতেছে জঙ্গলের ভিতর থেকে একটা বাঘ আসতেছে। বাঘ, আর ওই বাঘের উপর একজন মুরব্বী বৈশা রয়েছেন বাঘের পিঠের উপর। এইটা দেখে একটা দৌড় মারলেন। ওই মুরব্বী ডাক দিয়া কয় যুবক দাঁড়াও, দৌড়াও কেন? তোমার বাঘ খাইবে না, তুমি একটু দাঁড়াও কেন? সব কথাটা বইলা যাও। এবার যুবক দাঁড়াইছি, দাঁড়ানোর পরে বাঘ তার সামনে চলে আসলো। ডাক দিয়া কয় যুবক রে, তুমি এখানে কেন আসলো? কাকে কেন আসছো? কাকে চাও? কয় যে আমি এখানে আসলাম আবুল হাসান খেরকানির কাছে। কয় কেন আসছো? আসলাম তার কাছে তওবা করার জন্য, তার হাতে বায়াত হয়ে তওবা করার জন্য। কয় তওবা করবানি? কয় না না করব না। কেন করবা না? কয় তার বিবির আচরণ ভালো দেখি নাই, স্বামীর আচরণ আর কেমন হবে, এজন্য তওবা করব না। আল্লাহর বান্দা আবুল হাসান ডাক দিয়ে কয় যুবক, আমার বিবি, যুবক তুমি আমার বিবির সঙ্গে কেমন আচরণ দেখছো? ওই যে বিবি তোমার সঙ্গে কথা বলেছে সেটা হলো আমার বিবি, আমি হলাম আবুল হাসান। কেমন আচরণ করেছে? কয় খারাপ। কতক্ষণ? একদিন? কয় না না। এক ঘন্টা? কয় না না। আধা ঘন্টা? কয় না না। এই 2-3 মিনিট হবে। এরে যুবক, আমার বিবির 2-3 মিনিটের আচরণ তুমি সহ্য করতে পারো নাই,
অথচ এই বিবির সঙ্গে আমি যোগ যোগ ধরে সংসার করতে আছি। আমার কত গালি দেয়, আমার কত খারাপ কথা কয়, আমার কত খারাপ ভাবে বকে। আমি তো কোনোদিন তার উপর নারাজ হই নাই, তার উপর আমি নারাজ হইয়ে তারে মারি নাই। রাত্রিবেলা আমার এই বিবির জন্য আমি আমার মালিকের কাছে দোয়া করি। দিনের বেলায় বিবি আমার গালি দেয়, রাত্রিবেলায় তাহাজ্জুদ করে মালিকের কাছে দোয়া করি, আল্লাহ আমার বিবিকে ভালো করে দাও। ও মালিক, বিবির এই কথাগুলো সহ্য করার মতো ধৈর্য আমার দিয়ে দাও।